নমস্কার বন্ধুরা। রাস্তাঘাটে এখন চারদিকে শুধু লক্ষ্মীর পাঁচালিই চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। এমন একটা সময়, এমন একটা সরকার যে কাজ করেছে এবং সেই কাজ করার জন্য এতটাই কাজ করেছে তাকে লক্ষ্মীর পাঁচালি গিয়ে মানুষকে জানাতে হচ্ছে যে কাজ কী করেছে। এবং আরেকদিকে আরেকটা সরকার, কেন্দ্রীয় সরকার, যারা পশ্চিমবঙ্গের জন্য কিছুই করেনি, অথচ বিধানসভা ভোটে তারা জেতার স্বপ্ন দেখছে এবং কংগ্রেস 70 বছরে কী করেছে তা নিয়েই প্রশ্ন তুলছে। আজকে এই সন্ধিক্ষণে জাতীয় কংগ্রেস কোনোদিন মনে করেনি মানুষের জন্য কাজ করে আবার মানুষের কাছে প্রচার করতে হবে আমরা কী কাজ করেছি। কিন্তু বাস্তবতা হলো বিগত 48 বছর বাংলায় কংগ্রেস ক্ষমতায় না থাকার ফলে নতুন প্রজন্মের মানুষরা জানেই না যে কংগ্রেস কী কাজ করেছে। সুতরাং নতুন প্রজন্মের মানুষের কাছে সেই না জানার দরুন তারা আজকে কংগ্রেসহীনতা বা কংগ্রেস বিমুখ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমরা হরিণঘাটা কংগ্রেস চেষ্টা করেছি শুধুমাত্র হরিণঘাটাতে 1947 থেকে 1977 পর্যন্ত যে 30 বছর, তার মাঝে 5 বছর কংগ্রেস ছিল না, যুক্তফ্রন্টের সরকার ছিল। এই 25 বছর শাসনকালে বাংলার জন্য কংগ্রেস কী করেছে তারই একটা নমুনা তুলে ধরা। কী করেছে না, সমগ্র হরিণঘাটা, সমগ্র পশ্চিমবঙ্গের যতটা ডেভেলপমেন্ট, যতটা উন্নয়ন হয়েছে তার 80% কংগ্রেস আমলেই, কংগ্রেস পিরিয়ডে তৈরি হয়েছে। এবং তারই একটা উদাহরণ, শুধু হরিণঘাটা ব্লকে কংগ্রেস কী করেছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আজকে হরিণঘাটা ব্লকের 130টা প্রাইমারি স্কুলের মধ্যে 98টা প্রাইমারি স্কুল কংগ্রেস সরকার আমলে তৈরি হয়েছে এবং 18টা হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে 15টাই কংগ্রেস তৈরি করেছে। 5টা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছে, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো তৈরি করেছে। আজকে নগরুকুড়া কোল্ড স্টোরেজ থেকে শুরু করে যে কোঅপারেটিভ সোসাইটিগুলো আছে, যেগুলো মানুষের, কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দিত, সেই জায়গাগুলো যে কংগ্রেস তৈরি করেছে। সমগ্র হরিণঘাটা স্বাধীনতার পর যখন চাষবাস হতো না, এক ফসলি জমি ছিল, যেখানে সেচের ব্যবস্থা ছিল, কংগ্রেস সরকার সমগ্র হরিণঘাটা, সমগ্র পশ্চিমবাংলাকে গভীর নলকূপ কেন্দ্রের মাধ্যম দিয়ে আজকে সেচের ব্যবস্থা, সহজ সেচের ব্যবস্থা করে দিয়েছে। আজকে সেগুলোই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করি আপনাদের বক্তব্যগুলো ভালো রাখবেন। আপনারা দেখুন ভিডিওটা, অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। প্রথমেই আমরা শুরু করি প্রাইমারি স্কুল দিয়ে। সমগ্র হরিণঘাটা ব্লকের সমগ্র গ্রামে কংগ্রেস সরকার এরকম প্রাইমারি স্কুল তৈরি করেছে, আপনারা দেখুন। আমরা অনেক স্কুলের ছবি তুলে আনতে পারিনি। আপনার গ্রামে আপনারা যদি খেয়াল করবেন সালগুলো, স্থাপনার সালগুলো, তাহলেই বুঝতে পারবেন যে স্কুলগুলো কবেকার তৈরি। এবং সব গ্রামেই, প্রায় সব গ্রামেই হরিণঘাটার কোনো না কোনো সময় বিধান রায় প্রাইমারি স্কুল তৈরি করেছিল স্বাধীনোত্তর ভারতবর্ষে মানুষকে শিক্ষা দান করার জন্য। আজকে সেগুলোই আমরা তুলে ধরেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। আজকে যখন চারদিকে শিক্ষা চুরি, চাকরি চুরি নিয়ে একটা ব্যাপক সরগোল পড়েছে এবং পশ্চিমবঙ্গের বেকার যেটা শিক্ষিত যুবক, তারা শিক্ষা আনতে, যে চাকরির জন্য যে এসএসসি, প্রাইমারি স্কুল, পিটি, প্রাইমারি টিচার পরীক্ষা, বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করে যে তারা যদি একটা চাকরি বাকরি পান বা একটা শিক্ষক হতে পারেন, তাহলে তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়। আজকে শুধু হরিণঘাটাতে, আপনারা শুধু চিন্তা করবেন, শুধু হরিণঘাটাতে কংগ্রেস সরকার 130টা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 98টা শুধু কংগ্রেস সরকার তৈরি করেছে এবং 18টা যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তার 15টা কংগ্রেস সরকার তৈরি করেছিল। এটা শুধু আমি হরিণঘাটা ব্লকের হিসাব দিলাম। এরকম সমগ্র পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার, প্রায় মোটামুটি যে 22-23 হাজার প্রাইমারি স্কুল আছে এবং প্রায় 10 থেকে 12 হাজার হাই স্কুল আছে, এই যে বিশাল কর্মকাণ্ড, এই বিশাল কর্মকাণ্ড আজকে যদি কংগ্রেস সরকার তৈরি না করতো, আজকে আপনারা যারা শিক্ষকতা করতে চান, যারা এসএসসি দিতে চান, আজকে যারা কেন স্বচ্ছভাবে চাকরি হচ্ছে না আপনারা প্রশ্ন তুলছেন, আজকে যদি এই কর্মসংস্থানের জায়গাটা যদি বিধান রায়রা তৈরি না করে, তো কংগ্রেস সরকার তৈরি না করে দিত, আজকে কিন্তু আপনারা বেকার যুবকরা আজকে চাকরির আশা করতে পারতেন না। সুতরাং আসুন আমরা দেখি কিভাবে যে হরিণঘাটা ব্লকের জুড়ে যে একটা ব্যাপক কর্মকাণ্ড চালিয়েছিল বিধান রায়, সেটাই আমরা শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণে যে ব্যাপক কর্মকাণ্ড চালিয়েছিল সেটাই আমরা দেখি। আসুন এবার আমরা তুলে ধরছি সমগ্র হরিণঘাটা ব্লকের উচ্চ শিক্ষার যে পীঠস্থান, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো।
সারা ব্লকের প্রায় 21টা স্কুল আছে, তার মধ্যে জুনিয়র আছে 3টে আর 18টা আছে। আমরা এসে পড়েছি এখন রাজলক্ষ্মী স্কুলে, যেটা রাজলক্ষ্মী দেবীর নাম অনুসারে 1963-তে তৈরি করা হয়েছিল তৎকালীন বিধান রায় মন্ত্রিসভার সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন ফতেপুর স্কুল। এরকম সমগ্র হরিণঘাটাতে 18টা স্কুলের 15টাই কংগ্রেস সরকার তৈরি করেছিল 77 সালের মধ্যে। এবং হরিণঘাটার বড় বড় স্কুলগুলো সেটা সমগ্র হরিণঘাটার বিভিন্ন প্রান্তে ছাড়িয়ে। দেখতে পাচ্ছেন ফতেপুর গার্লস, নারী শিক্ষার প্রগতির জন্য তৎকালীন কংগ্রেস সরকার ফতেপুরে এই স্কুল তৈরি করেছিল। হাড়িপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, বৃহৎ ফতেপুর অঞ্চলের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। চলে এসেছি আমরা কাষ্টডাঙ্গা তারক দাস বিদ্যাপীঠ। সমগ্র কাষ্টডাঙ্গা অঞ্চলেই স্কুলকেই কেন্দ্র করে বাজার পরবর্তীকালে গঠিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা রঙ্গেশ্বর উচ্চ বিদ্যালয় এবং কাষ্টডাঙ্গা 2 নম্বর অঞ্চলের সবথেকে বড় স্কুল এটা, এবং এটাকে কেন্দ্র করেই নিমতলা যে বাজার গঠন হয়েছে দেখতে পাচ্ছেন তার স্থাপনা সাল। এবারে আমরা চলে এসেছি হরিণঘাটা লাউপালা হাই স্কুলে, কল্পতরু হাই স্কুল। তৎকালীন কংগ্রেস নেতা তার জায়গা দান করার ফলে এই স্কুল তো গঠিত হয় এবং কল্পতরু আশ্রমেরও কিছুটা অংশ এর মধ্যে কন্ট্রিবিউট করেছে এই স্কুল তৈরির জন্য ব্রিটিশ পিরিয়ডে। আপনারা দেখতে পাচ্ছেন বিরোহী নেতাজি বিদ্যা মন্দির। প্রত্যেকটা স্কুল, যে কটা স্কুল আপনি দেখতে পাচ্ছেন, প্রতিটা স্কুলেই কংগ্রেসি নেতৃত্ব জায়গা দান এবং বিল্ডিং তৈরি করে দিয়ে স্কুলগুলো তৎকালীন সময় তৈরি করে দিয়েছিল। আমরা এসে গেছি নগরুকড়া হাই স্কুল। বহু রাজনীতি, বহু ইতিহাসের সঙ্গে জড়িত কংগ্রেসের, সবই কংগ্রেসের স্থাপনা। দেখতে পাচ্ছেন নগরুকড়া ক্ষেত্রমোহন বালিকা বিদ্যালয়। প্রবীণ কংগ্রেস নেতা ধীরেন দেবনাথ মহাশয়ের জায়গা এবং তার প্রচেষ্টাতে এই স্কুল তৈরি করেছিলেন তৎকালীন সরকার। উচ্চশিক্ষার জন্য বিধান রায় এবং তৎকালীন কংগ্রেস সরকার প্রচুর কিছু করে গেছিলেন হরিণঘাটাতে, এবং বর্তমানে হরিণঘাটাকে এডুকেশনাল হাব বলা হয়। এখানে 5টা বিশ্ববিদ্যালয় আছে, যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাণী বিশ্ববিদ্যালয় আছে, ফিশারি ইউনিভার্সিটি আছে, ডেয়ারি ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি আছে, ম্যাকআউট আছে, এবং পরবর্তীকালে মনমোহন সিং সরকার আসার পর এখানে ইশার কলকাতা, যেটা ভারতবর্ষের 4টেই আইসার ছিল তার একটাকে এখানে নিয়ে এসছে, তার একটা ক্যাম্পাস আছে। তা সুতরাং আধুনিক শিক্ষা ব্যবস্থাতে হরিণঘাটা বরাবরই এগিয়েছিল এবং সেটা কংগ্রেস সরকার করে গিয়েছিল বলেই পরবর্তীতে বামফ্রন্টের আমলে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি হয়েছে। আসুন আমরা হরিণঘাটা এছাড়াও যেটা আপনাদের বলতে ভুলে গেলাম, সেটা হলো নদী বিজ্ঞান মন্দির, যেটা ভারতবর্ষের একমাত্র নদী বিজ্ঞান মন্দির যেটা আছে, নদী গবেষণা কেন্দ্র, সেটা আমাদের এই মোহনপুরেই অবস্থিত। আসুন আমরা সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা এসে গেছি এখন আমাদের বিধানচন্দ্র বিশ্ববিদ্যালয়, এটাকে বিসিকেবি বলে। ভারতবর্ষের এককালের সুনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা বিধান রায় পরবর্তী সিদ্ধার্থ শঙ্কর তৈরি করে গিয়েছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি ইউনিভার্সিটি, যেটাও মোহনপুরে অবস্থিত। এটা হচ্ছে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, যেখানে পশু চিকিৎসা এবং পশু চিকিৎসা নিয়ে পড়ালেখার ব্যবস্থা করা হয়েছে। এটা আইসার কলকাতা। ভারতবর্ষের 4টে আইসার আছে, তার একটা হচ্ছে কলকাতার, যেটা মোহনপুরে অবস্থিত। এছাড়াও প্রাইমারি টিচার শিক্ষার নিয়োগ ব্যবস্থার জন্য টিচার ট্রেনিং সেন্টার এই জাগুলিয়াতে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন রিভার রিসার্চ ইনস্টিটিউট, যেটা নদী বিজ্ঞান গবেষণা কেন্দ্র, এটাও মোহনপুরে অবস্থিত। শিক্ষার পর আমরা যদি একটু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব হরিণঘাটাতে লাস্ট 70 বছরে কংগ্রেস যা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছিল, তারপরে নতুন কিছু হয়। সেই সময় তৎকালীন সময় যে হরিণঘাটা ফার্ম এবং তৎসংলগ্ন এরিয়াকে কেন্দ্র করে যে জনপদ জনগোষ্ঠী একটা সভ্যতা তৈরি হয়েছিল, সেখানে তো মানুষের রোগ ব্যাধি থাকবেই। সুতরাং সেই দিকটাকে চিন্তা করে বিধান রায় সমগ্র হরিণঘাটা 5টা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করেছিল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা রুরাল হাসপাতাল। সেটা আমাদের জাগুলি
হরিণঘাটা বাজারে একখানা, নগরুকড়া, হাঁপানিয়াতে, কাষ্ঠডাঙ্গাতে একটা, এবং বিরহিতে। পরবর্তী সময় এটার আর কোনো আধুনিকরণ হয়নি, ওই যেরকম আছে একটু রং চং হয়েছে, 2-4টে বিল্ডিং বেড়েছে, কিন্তু আজকে প্রায় 2.5-3 লাখ জনসংখ্যার হরিণঘাটা, সেখানে যে একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল দরকার, অন্তত 25 বেড 50 বেডের একটা হাসপাতাল দরকার, প্রসূতি বিভাগ বা এই যে সার্জারি, ছোটোখাটো সার্জারি, এগুলো তো আধুনিকতার সঙ্গে হওয়ার দরকার ছিল, সেগুলো কিছুই হয়নি। সুতরাং স্বাস্থ্য ব্যবস্থার একটা গাফিলতি রয়ে গেছে। সেই 70 বছর আগে যেসব স্বাস্থ্যকেন্দ্রগুলো কংগ্রেস তৈরি করে গেছিলো, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলোকে দিয়েই জোড়াতাপ্তি মেরে চালানো হচ্ছে। আসুন কংগ্রেসের তৈরি সেই স্বাস্থ্য ব্যবস্থার দিকগুলো আমরা দেখি এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে দেখি। দেখছেন আমাদের জাগুলি হাসপাতাল, এখন আপাতত 25 বেডের হাসপাতাল, যেটা বামপন সরকার কিছুটা আধুনিকরণ করেছিল। যতটা আধুনিকরণ দরকার সেটা হয়নি। এটা বিরোহী হাসপাতাল, বিধান রায়ের আমলে সেই যে হাসপাতাল তৈরি হয়েছিল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেভাবেই চলছে। কোনো সময় ডাক্তার থাকে, কোনো সময় ডাক্তার থাকে না। মানুষের চাহিদা মতো যে আধুনিকরণ দরকার, সেই ব্যবস্থা এরা এখনও পর্যন্ত করে উঠতে পারেনি। এই নিয়েই চলছে। এটা নগরুকড়া হাসপাতাল, যেটা হাঁপানিয়াতে অবস্থিত, সেই বিধান রায়ের আমলে তৈরি। কিছুটা আধুনিকরণ হয়েছে, 2-4টে বিল্ডিং হয়েছে, কিন্তু আধুনিক গ্রামীণ হাসপাতাল যেটা হওয়ার দরকার তার কিছুই হয়নি। আমরা এসেছি কাষ্ঠডাঙ্গা হাসপাতালে, এটার কোনো রকম আধুনিকরণই হয়নি। এখানে না থাকে ডাক্তার, না থাকে নার্স, নামেই নীল সাদা বিল্ডিং করা হাসপাতাল, কিছুই থাকে না। সপ্তাহে কোনো দিন আসে, কোনো দিন আসে না, এভাবেই চলছে। হরিণঘাটা একটা কৃষিভিত্তিক এলাকা, এখানে প্রচুর 2 ফসলি 3 ফসলি জমি। আজকে যেগুলো 2 ফসলি 3 ফসলি জমি হয়েছে, এগুলো একটা সময় বন্ধা জায়গা ছিল, নিচু জমি, লো ল্যান্ড, সেখানে সেচের ব্যবস্থা ছিল না। সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় আসার পর, যখন কংগ্রেস 72 থেকে 77, এই সেচ ব্যবস্থার প্রবর্তন করে সমগ্র হরিণঘাটা জমি। আপনারা বিভিন্ন গ্রামে গেলেই দেখতে পারবেন যে গভীর নলকূপ কেন্দ্র আছে, যার আয়ত্তাকে একটা নলকূপ কেন্দ্রের আয়ত্তায় প্রায় কোথাও 1000 বিঘা, কোথাও 2000 বিঘা এসব সেচের আয়ত্তায় আনা হয়েছে, এবং সমগ্র হরিণঘাটা জুড়ে এই কর্মকাণ্ডটা চালানো হয়েছিল কংগ্রেস সরকারের আমলে। যার ফলে দেখতে পাচ্ছি কি আজকে সমগ্র হরিণঘাটা জুড়ে এই যে ব্যাপক সবজি চাষ এবং সারা বছর ধরে চাষ, এই যদি সেচ ব্যবস্থা প্রবর্তন না করতো কংগ্রেস সরকার, আজকে আমরা যে এখানকার কৃষিকে কেন্দ্র করি বিভিন্ন বাজার গঠন হয়েছে, চাষিরা সারা বছর এখানে বিভিন্ন রকম ফসল ফলায়, এবং সারা ভারতবর্ষে নদিয়ার একটা ভূমিকা আছে কৃষিক্ষেত্রে। এই কংগ্রেস সরকারের সেচ ব্যবস্থা যদি তখন না হতো, তাহলে কিন্তু আজকে এই কৃষি সাফল্য আমরা আজকে যেটা নিয়ে বড়াই করি, সেটা আমরা সেই ভিত্তিটা কিন্তু কংগ্রেস সরকার তৈরি করেছি। আসুন সেগুলো আমরা দেখি, যে সমবায় ব্যাংক, সমবায়ের মাধ্যমে কৃষি ঋণ এবং সেচ ব্যবস্থার মাধ্যমে কংগ্রেস সরকার কীভাবে কৃষিতে উন্নতি করেছিল। আমরা চলে এসেছি এখন নারায়ণপুর ডিপটিউবওয়েলের সামনে। এটা বিরোহী 2 নম্বর অঞ্চলের নারায়ণপুর গ্রামে অবস্থিত। সমগ্র নারায়ণপুরকে শস্য শ্যামলা তৈরি করার পেছনে এই যে গভীর নলকূপ, তার একটা বিরাট ভূমিকা আছে। এর এলাকায় প্রায় 2000 একর সমগ্র বিরোহী 2 নম্বর অঞ্চলের কৃষি জমি এর আওতায় আছে। এখন এসছি আমরা নগরুকড়া শিমুলপুকুর ডিপটিউবওয়েলের সামনে। এটাও সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে তৈরি। এরকম সমগ্র হরিণঘাটা জুড়ে প্রায় 56টা এবং গভীর নলকূপ কেন্দ্র তৈরি করা আছে, যেটা সমগ্র হরিণঘাটা এবং বিশেষ করে নদিয়া জেলা তথা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, এবং পশ্চিমবঙ্গের যে আজকে সবজি চাষে বা 3 ফসলি জমি যে চাষ, কংগ্রেস সরকার তখন না করলে এই জিনিসগুলো আজকে তৈরি হতো না। সুতরাং এর কৃতিত্ব কংগ্রেসকে দিতেই হবে। আমরা এসেছি এবার হরিণঘাটা সামগ্রিক উন্নয়ন পর্ষদের সামনে, যেটা কংগ্রেস সরকার তৈরি করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র হরিণঘাটা জুড়ে এরকম সমবায় দেখতে পাবেন, যেগুলো বিধান রায়ের আমলে তৈরি হয়েছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন নগরুকড়া সমবায়, যা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য সমবায়। তার আয়ত্তাতেই এই আমাদের যে নগরুকড়ার কোল্ড স্টোরেজ, সেটাও কংগ্রেস পিরিয়ডে তৈরি হয়েছিল। শিক্ষা সংস্কৃতির পর এবার আমরা আসি কর্মসংস্থানের কথা। সমগ্র হরিণঘাটাতে যে একটা জনপদ তৈরি হয়েছিল, সেই জনপদটাতে মানুষগুলোর জন্য তৎকালীন বিধান রায় সরকার একটা
কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। আপনারা জানেন যে হরিণঘাটা ফার্ম তৎকালীন এশিয়ার সর্ববৃহৎ ফার্ম, যেখানে প্রায় 5,000-এর মতো মানুষ কাজ করত, এবং এই 5,000 মানুষের সরকারি যে চাকরির নিশ্চয়তা, তার উপর ভিত্তি করেই কিন্তু আজকে সমগ্র হরিণঘাটা শহর নগর তৈরি হয়েছিল এবং আশেপাশের অঞ্চলগুলো তৈরি হয়েছিল। শুধু তাই না, এই হরিণঘাটা ফার্মে যে লক্ষ লক্ষ লিটার দুধ দরকার ছিল, সেই দুধের যোগান, পর্যাপ্ত যোগানের জন্য বিভিন্ন তৎকালীন আমরা দেখেছি যে প্রচুর গাড়ি দুধ কালেকশন করতো, এবং সমগ্র হরিণঘাটা জুড়ে দুধ কালেকশন সেন্টার ছিল। সেখানে হাজারে হাজারে দুধ চাষি যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল, তারা হরিণঘাটা ফার্মকে দুধ সরবরাহ করত, এবং ব্যাপক একটা আর্থিক কর্মকাণ্ড সেখানে গঠিত হয়েছিল, যেটা পরবর্তীকালে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে প্রায় 2,000 লোকের কর্মসংস্থান হয়েছিল, যেগুলোর জন্য সমগ্র হরিণঘাটা কীভাবে সুন্দর সুষ্ঠুভাবে যে একটা আর্থিক কর্মকাণ্ড তৈরি হয়েছিল, এবং হরিণঘাটা নগরীর যে প্রবর্তন, আজকে কংগ্রেস সরকারের এই উন্নয়নগুলো যদি না হতো, তাহলে কিন্তু আজকে হরিণঘাটা নগরী তৈরি হতো না। আমরা পরবর্তীকালে দেখলাম যে এই কর্মকাণ্ডকে থেকেই জাগুলির মতো জনপদ, হরিণঘাটার মতো জনপদ, নগরুকরা, কাষ্টডাঙ্গা, নিমতলা, বিরোহীর মতো জনপদ তৈরি হলো। পরবর্তীকালে এগুলো হরিণঘাটার আর্থিক উন্নতিতে, সেই সব জায়গার ব্যবসা বাণিজ্য, দোকান, হরিণঘাটার আর্থিক শ্রীবৃদ্ধিতে একটা বড় সহায়তা করলো। আসুন ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাই। আমরা এসে গেছি এখন হরিণঘাটা দুধসাগরের সামনে। 1950 সালে তৈরি, এবং এই দুধসাগরে একটা সময় প্রায় 10,000-এর উপর গরু ছিল, এবং এই দুধসাগরকে কেন্দ্র করে হরিণঘাটার প্রায় 50,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। 5,000 লোক এখানে ডাইরেক্ট কর্মসংস্থান পেয়েছিল, এবং তার সঙ্গে যারা দুধ চাষি ছিল, বিভিন্ন রকম কাজ, হরিণঘাটা ফার্মে বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত একটা বিরাট আর্থিক কর্মকাণ্ড। আজকে মৃতপ্রায় হরিণঘাটা দুধসাগর, আজকে তারই সামনে আমরা এসেছি। এটা হচ্ছে গোশালা, যেখানে নামি দামি বিদেশি নামি দামি হলস্টিয়ান জার্সি থেকে আরম্ভ করে প্রায় 10,000-এর উপর গরু ছিল, এবং প্রচুর দুধ উৎপন্ন হতো। আজকে এগুলো মৃত শ্মশানে পরিণত হয়েছে। এটা হচ্ছে পি গাড়ি, বর্তমানে যেটা হরিণঘাটা মিট নামে খ্যাত। এটা আজকে বিগত দিনে সুনামের সঙ্গে হরিণঘাটা ফার্মকে বাঁচিয়ে রেখে দিচ্ছে। এটা হচ্ছে পোলট্রি ফার্ম। হরিণঘাটা ফার্মের যে ডিম, যেটা আপনারা এখনও পান, এবং এই ডিম, মুরগির মাংস, দামি দামি মুরগির প্রজাতি এখানে উৎপাদন করা হয়। এটা হচ্ছে হরিণঘাটা ফার্মের যে এত বড় কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে পরিচালনা করার জন্য যে বিদ্যুৎ কেন্দ্র, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে দিয়েছিল। আর এই ফার্মের সঙ্গে কর্মকাণ্ডে জড়িত যে হাজার হাজার কর্মচারী, তাদের বাসস্থানের জন্য এই যে কোয়ার্টার আজকে শ্মশানে পরিণত হয়েছে। একটা সময় এইসব কোয়ার্টারগুলোতে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হতো। সুতরাং এভাবেই সমগ্র হরিণঘাটার উন্নয়নে কংগ্রেসের একটা বিশাল ভূমিকা নিয়েছে, যার ফলে আজকে আধুনিক নগরুকরা, হরিণঘাটা, নিমতলা, কাষ্টডাঙ্গা, জাগুলি, মোহনপুর, বিরোহীর মতো বাজার আমরা পেয়েছি। এই বাজারকে কেন্দ্র করে হাজারে হাজারে মানুষের কর্মসংস্থান হয়েছে, জনবসতি ঘটেছে। আজকে আধুনিক হরিণঘাটাকে আমরা পেয়েছি, তার ভিত্তিপ্রস্তর কিন্তু এই কংগ্রেসই করে গিয়েছিল। আজকে যদি বিধান রায় সরকার, কংগ্রেস সরকার না থাকতো, আজকে হরিণঘাটা নগরী থাকতোই না। সুতরাং আপনাদের কাছে আবেদন রাখবো, ভিডিও